আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দেখাবো সিসকো প্যাকেট ট্রেসার কীভাবে ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হয়। আমরা চলে আসলাম ক্রোম বাজারে। দেন এখান থেকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড এটা ক্লিক করলে এটা যে ইন্টারফেসটা আছে সেটা চলে আসবে। দেন ফার্স্ট যে লিঙ্কটা আছে সেখানে আমরা প্রবেশ করলাম। দেন এইখান থেকে যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে সিসকোর অফিসিয়াল সাইট আর কি। এখানে দেখে নিই আমরা কত কী পরিমাণ মানুষ এখান থেকে ইউজ করছে বা প্যাকেট ট্রেসারটা, বা এখান থেকে কোর্স করছে বা এই প্যাকেট ট্রেসার ডাউনলোড করছে। আমরা ফার্স্টে লগ ইন করে নিই। আমাদের যদি অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে সাইন আপ করে নিই। সাইন আপ করে দেন আমাদের যে এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফিল আপ করে, আমাদের কান্ট্রি যেহেতু বাংলাদেশ সেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম, স্টেট ঢাকা। দেন মান্থ ইচ্ছা মতো আপনারা দিয়ে দেন। দেন কন্টিনিউ। দেন আপনার যে নেমগুলো আছে আপনি ইচ্ছা মতো আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে দেবেন। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করলে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। দেন আমার যেহেতু আগে থেকে ক্রিয়েট করা আছে, সাইন ইন করা আছে, তার জন্য গুগলে আমি চাপ দিলাম, গুগলের সাথে কানেকশন হয়ে যাবে। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এটা ক্রিয়েট হয়ে প্রবেশ করবো আর কি। আমার এখানে লগ ইন করলে আপনার এখানে নাম শো করবে। দেন এটা এখানে দেওয়ার পরে আমরা গেট স্টার্টিং সিসকো প্যাকেট ট্রেসার যেটা আছে সেটা প্রবেশ করলাম। এখান থেকে আমার ইংলিশ ভার্সন থাকবে, রিজিউম কোর্স থাকবে। এখানে রিজিউম কোর্সে আমরা প্রবেশ করবো। দেন এখান থেকে ডাউনলোডের যে অপশনটা আছে সেটা চলে আসবে। এখান থেকে যে ডাউনলোডের অপশন শো করতেছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখান থেকে আপনার ভার্সন, আপনি কী অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন, ম্যাক নাকি উবুন্টু নাকি উইন্ডোজ নাকি লিনাক্স, আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিলাম। দেন এটা ডাউনলোড হতে নিচ্ছে, তো ডাউনলোড হতে থাক। এটা আপনি নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। দেন এখান থেকে আপনি দেখি আমরা খুঁটিনাটি সময়টাতে দেখি কী কী আছে। এখানে স্টার্ট লার্নিং আছে, এক্সপ্লোরার। যেহেতু আমি এখান থেকে একটা কোর্স করছি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্কিংয়ের যে কোর্সটা করছে ওইটার সার্টিফিকেট এখানে শো করবে। হ্যাঁ, আমার কোর্সটা অলরেডি শেষ, আমি ব্যাচ 9 ছিলাম সিসিএনের। এটা রিসেন্টলি শেষ হয়েছে। তো এখানে ইন্টারফেসটা আছে সেমিস্টার 3 আর কি। তো এটা লক আছে। এখানে দেখেন কী কী মডিউলগুলো আছে, মডিউল আকারে শো করে। দেখেন এখানে কী কী, যেহেতু আমার কোর্স শেষ তো এগুলো লক হয়ে গেছে অটোমেটিকলি। সাইন এরিয়া, ওএসপিএফ আছে এখানে, শর্টেস্ট পাথ, এগুলো অ্যালগোরিদম, রাউটার, অনেক রাউটার থাকলে কোন পাথ অনুযায়ী এটা কাজ করবে, বা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম যেটা আছে, ডাইস্ট অ্যালগোরিদম বলে, বা যে কাজটা যেটি বলেন না কেন ওই অ্যালগোরিদমটা ফলো করে ওই স্পেপটা মেনটেন করা হয় আর কি। তো এগুলো বিভিন্ন ধরনের আছে, নেট আছে, স্ট্যাটিক নেট, পাবলিক আর প্রাইভেট আইপির সাথে কীভাবে কানেকশন হয় বা কীভাবে কাজ করে এটা আছে। ওয়ান আছে, এইসব ইন্টারফেসগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো একটা মডিউল। হ্যাঁ, ভিপিএন কীভাবে কাজ করে, ভিপিএন আমরা যে আপনি কিছুদিন আগে রিসেন্টলি কাহিনী হলো, নীরব করে ছিল দেশে, তখন ভিপিএন যে ইউজ করছে এটা কীভাবে কাজ করে বা সিকিউর কীরকম, এগুলো এখানে ইন্টারফেসগুলো আছে। দেন এখান থেকে নেটওয়ার্ক অটোমেশন এগুলো আছে। হ্যাঁ, অটোমেশনের সময় আসতেছে, এগুলো বিভিন্ন ধরনের আপনার এগুলো যেহেতু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো আমি দেখি আমার সার্টিফিকেটটা দেখবো যে আমি এখান থেকে কোর্স করছি। আমার সার্টিফিকেট অলরেডি হয়তো দিয়ে দিছে 2-1 দিনের মধ্যে, আগে হয়তো দিয়ে দিয়েছে, আমি চেক আপ করিনি, দেখি সার্টিফিকেটটা। তো সিসকোর যে অফিসিয়াল সাইট এইটা। এখান থেকে আপনি নেটওয়ার্কিং যদি আগ্রহী থাকেন তো আপনি এখান থেকে কোর্স করতে পারেন সিসিএনের। এটা নেকটার দ্বারা পরিচালিত হয়। আমার ইনস্ট্রাক্টর ছিল রুয়েটে ডিপার্টমেন্টাল, সিএসসি ডিপার্টমেন্টাল হেড। এই যে আমার ইন্টারফেসটা চলে আসছে। আমি 3টা বেস, 3টা সেমিস্টার ছিল, 3টা সেমিস্টার 3টা সার্টিফিকেট আসছে। তো এখানে আমি যেহেতু এই দেখেন আমার সার্টিফিকেশনের যে একটা আছে এখানে আসছে। ইনস্ট্রাক্টর ছিল রবিউল ইসলাম স্যার, উনি রুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের হেড। উনি মূলত এই কোর্সটা করাইছেন আর কি, ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন। আর এটা সিসকো সার্টিফাইড আর কি, যে সার্টিফিকেটটা আছে সেটা আর কি। এটা মনে হয় আমার সেমিস্টার 1 সার্টিফিকেট। হ্যাঁ, এরকম 3টা সার্টিফিকেট আছে আর কি, আর 2টা আছে। হ্যাঁ, এই যে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং। হ্যাঁ, এটা এরকম আপনার যদি কোর্স করে থাকেন আপনি এরকম একটা সার্টিফিকেট শো করবে। এই যে এটা আপনার পাশে যেটা ছিল ওটা ব্যাস সেমিস্টার 2 জন্য মেবি। তো যাই হোক, আমরা সিসকো প্যাকেটে চলে আসলাম।
দেন এখান থেকে এটা ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা ছিল, তারপর আমি হচ্ছে ইনস্টল করা ছিল, তারপর আমি আবার নতুন করে ইনস্টল করতেছি। আমরা হচ্ছে ইয়েস দিয়ে দিলাম, দেন হচ্ছে আবার ইয়েস, ডু ইউ ওয়ান্ট টু রিকমেন্ড দ্য পারপাস অলসো, ইয়েস দিয়ে দিলাম। দেন হচ্ছে আবার নতুন করে ইনস্টল করতেছি আমি। দেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সটে। তারপর হচ্ছে ব্রাউজ, আপনার লোকেশন যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে উপরে ডিরেক্টরি আছে, হ্যাঁ, এটা পাথ বলে আর কি, কোন পাথ মানে কোন স্টেপের পরে কোন স্টেপ আছে। নেক্সট বাটনে ক্লিক করে যাবো আস্তে আস্তে, নর্মাল যেভাবে ইনস্টল করি সেভাবেই আর কি। দেন ইনস্টল হওয়া শুরু করে দিছে এটা। এই তো মূলত এরকমভাবে ইনস্টল হলে আমরা হচ্ছে দেখাবো হচ্ছে পরবর্তী যে স্টেপগুলো আছে এটা কীভাবে কাজ করে, বা পরবর্তী স্টেপে কী কী আছে সেটা দেখাবো। এটা হচ্ছে ডাউনলোডের স্টেপটা গেলো। এখন বেসিক কিছু কাজ দেখাবো, সিসকো প্যাকেট সেটা কীরকম হয়, দেন হচ্ছে এটা কী কী আছে এটার ভিতরে। এটা মূলত হয় যে একদম এনভায়রনমেন্ট বা টুলস, যেখানে আপনি হচ্ছে রাউটার বা সুইচ বা হচ্ছে আপনার হচ্ছে বলে সার্ভার বলেন, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি ফ্রিলি এখানে ইউজ করতে পারেন ভার্চুয়ালি আর কি। এগুলো যেহেতু অনেক দামি দামি জিনিস হয়, তো এগুলো হচ্ছে আপনি এখানে ভার্চুয়াল ইউজ করতে পারতেছেন আর কি, হ্যাঁ। দেন হচ্ছে আমরা সিসকো প্যাকেটে সেটা ডাউনলোড হওয়া শুরু করবে, মানে ইনস্টল হওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে। এখন এইখান থেকে আপনি দেখবেন, এখান থেকে আপনি স্কিল ফরম, হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখান থেকে সাকসেসফুলি দেখাবে, হ্যাঁ, সাকসেসফুল হয়ে গেছে আমার ডাউনলোড ইনস্টল। এটা আমি ডিলিট বাই করে দিই। দেন হচ্ছে আমি এখানে নর্মাল কাজ করতে পারবো। আমি একটা রাউটার নিলাম, হ্যাঁ, পিটি রাউটার নিলাম। এটা আপনার ইচ্ছা মতো রাউটার নিতে পারেন, যেহেতু আপনার ইচ্ছা মতো রাউটার। পরে কম্পিউটার নিলাম, তারপর হচ্ছে আপনি যারা সুইচ নিতে পারেন, নাও নিতে পারেন। একটা বাই ডিফল্ট একটা কেবল নিয়ে নিলাম, এটা নিজের ইচ্ছা মতো নিজে বাই ডিফল্ট নিয়ে নেয়, হ্যাঁ। তো এইখান থেকে নিয়ে নিলাম কানেকশন। দেন হচ্ছে একটা সিরিয়াল কেবল নিয়ে নিলাম, এইখান থেকে হচ্ছে আপনি সিরিয়াল 20 মাধ্যমে কেবলের সাথে এটা কানেকশন করে দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন, এখানে কোনো যে কোন পোর্টে কোন নাম্বার এটা কিন্তু শো করতেছে না। এই পোর্টটা শো করানোর জন্য আমি হচ্ছে আপনার অপশনে যাবো, তারপর হচ্ছে প্রিফারেন্সে যাওয়ার পরে দেখেন এখানে অলওয়েজ শো পোর্ট, হ্যাঁ, এই যে অপশনটা আছে এই অপশনটা ওকে করে দেবো। টিক করে দিলে এখানে এখন শো করতেছে কিন্তু, হ্যাঁ। দেন হচ্ছে আবার যে ওকে সরিয়ে দিই, টিক সরিয়ে দিই, তাহলে দেখেন আবার চলে যাচ্ছে। এটা ওপেন করে নিব, তাহলে আমার বোঝার জন্য সুবিধা হবে কোন লাইন দিয়ে কোন রাউটের সাথে কোন পথ বা কোন কেবলের মাধ্যমে যাচ্ছে লাইনটা। এখানে যদি এখানে পাশে যে অপশনটা আছে এটা আমাদের কোনো কিছু টাইপ করার জন্য ইউজ করা হয়। কোনো কিছু আমরা আইপ্যাডে 102 আপনি ইচ্ছা মতো দেন, আপনি 192.168.10.1 হচ্ছে ডিফল্ট নেটওয়ার্ক হিসেবে কাউন্ট করে। আপনি 0 দেন বা এগুলো আছে পরে হিসাব আস্তে আস্তে যদি ফিউচারে মানে বলি ইন ডিটেলস তখন এটা জানতে পারবেন আপনি ইচ্ছা। এগুলো হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসগুলো 2টা নেটওয়ার্ক নিলাম আমরা, হ্যাঁ। এটা 10.0 192.168, এটা হচ্ছে 20.0। এটা আপনি যে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো মুভ করতে পারবেন, এই তো। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এই যে আপনার রাউটার নিজের ইচ্ছা মতো সব কিছু কনফিগারেশন করতে পারবেন। এখানে হচ্ছে কনফিগারেশন মোড আছে, এখান থেকে আপনি হচ্ছে ডিফল্ট গেটওয়ে, স্ট্যাটিক, ডিএসসিপি, এর ধরনের যেগুলো আছে এগুলো আপনি কনফিগারেশন করতে পারবেন। এগুলো পরে স্টেপ, আগে বেসিক জিনিসগুলো এগুলো দেখেন। এখান থেকে আইপি অ্যাড্রেস আপনি সেট করতে পারবেন এই পিসির জন্য বা কম্পিউটারের জন্য। আমরা এই নেটওয়ার্কে দিচ্ছিলাম 192.168.20.0, হ্যাঁ। তারপর 10.2 আপনি ইচ্ছা মতো দেন। এই নেটওয়ার্কে যেহেতু আমরা 10 যদি ধরি, তাহলে হচ্ছে নেটওয়ার্ক আইডি হচ্ছে ডিফল্ট গেটে 1 ধরতে হবে, হ্যাঁ। যদি নেটওয়ার্ক আইডি 10 হয়, 10.0 হয়, তাহলে ডিফল্ট গেট হয়ে হবে 10.1। যদি সাবনেট মাস হয় তাহলে 255.255.255.0 হয়ে যাবে। এগুলো হচ্ছে অনেক একটু ব্রিফলি জানতে হবে, না হলে বুঝতে পারবেন না। আপাতত জাস্ট দেখেন, দ্যাটস ইট। এই তো আমার একটা পিসি রয়েছে, আপনার হচ্ছে আইপি অ্যাড্রেস সেট আপ করে দিলাম, হ্যাঁ। ডিলিট করতে হয় বা হচ্ছে আপনি কোনো সিলেক্ট ক্লোজ বাটনে ক্লিক করে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে ওই যে এখানে অপশনে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে দুটো একসাথে ডিলিট হয়ে গেল।